আসসালামু আলাইকুম সবাইকে। সমন্বয়কদের মাঝে চাঁদাবাজি শুরু হয়েছে ভাই, বুঝছেন? তো আগেও ছিল, তো এখন মনে করেন একদম সিল মেরে দিচ্ছে। তো সমন্বয়ক রিয়াদ, হ্যাঁ দেখছি ছেলেটারে আমি। তো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, বাবা রিক্সা চালক, ভাইও মনে হয় একটা রিক্সা চালায়, বোন মনে হয় আছে, বোনের জামাই মানে বিয়ে দিচ্ছে, সম্মান রক্ষা করতে গিয়ে কোরবানি দিচ্ছে 55,000 টাকা দিয়ে, বাপ বলছে আর এলাকার মানুষ বলছে 1 লাখ টাকা দিয়ে গরু দিচ্ছে। তার বাড়িতে ঘর উঠতেছে আজকে, পাকা ঘর, মনে করে যে এখন না মিডিয়াতে আসছে পাকা ঘর দেখলাম। আর আগে পাকা, এই পাকা ঘর তো আর ছাদ ঢালাই হয়েছে কিছুদিন আগে, একদিনে তো হয় না, এটা 6 মাস ধরে চলতেছে। তো কি বলবো ভাই জানেন, বাপ বলতেছে যে মানে এনজিও থেকে টাকা নিয়ে এই করে সেই করে এইটুকু বিল্ডিং করছে। তারপরে আগে মার কাছ থেকে টাকা নিয়ে চলতো, বুঝছেন? মানে চোর যখন ধরা পড়ে না তখন সাধু হয়ে যায়। ঠিক আছে, মানে এর যে কি বলবো আসলে, আমার মানে কি বলবো যে মানে, আচ্ছা যাক, মানে তোরে কিছু নাই বলি, তুই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তি, মানে আমার মনে হয় তখন থেকে তুই চাঁদাবাজি করতি, নাহলে তুই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তি কিভাবে? আমার 1 নম্বর কথা, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, আমি নিজেও পড়ছি, যারা পড়াচ্ছেন তারাও জানেন কত টাকা লাগে, কম হইলেও কত টাকা লাগে। তো এলাকার মানুষ ওরা পছন্দ করতো, পড়াশোনায় ভালো ছিল বলে 1,000 2,000 500 এরকম করে টাকা দিত, বুঝছেন? মানে এরাই বড় হয়ে কি হবে জানেন, ওই যে এই যে এইভাবেই তো মনে করেন যে আওয়ামী লীগের এই যে মনে করেন আপনার এই যে কোটা দিয়ে আহ মানে এই পদ সেই পদ, এই যে এরা হচ্ছে এরা। ঠিক আছে, এরা হচ্ছে এরা। এরা মনে করেন যে যখন বড় হবে তখন ডিবির হারুন হবে, ঠিক আছে, মনিরুল হবে, এসবির মনিরুল হবে, তারপরে হচ্ছে মানে না আমার নাই বলি, যারা আছে সবাই হবে, বুঝছেন? তো এই হচ্ছে অবস্থা। আমি বলছিলাম একটা জায়গায় যে আমিও যদি গরিব ঘরে জন্মাইতাম, আমিও যদি বস্তির ঘরে জন্মাইতাম, উইথ ডিউ রেসপেক্ট যারা আছেন কিছু মনে করেন না, যারা এই শ্রেণীতে আছেন, আমিও কিন্তু আমি একদম সত্যি এই যে অনলাইনে বলে যাচ্ছি, আমিও চাইতাম কি জানেন, যে শর্টকাটে আমি কিভাবে আমি বড়লোক হব। ঠিক আছে, এটা আমিও চাইতাম। তো এই জন্যই বলছি যে সমাজে শিক্ষাটা খুব বেশি দরকার। সমাজে যখন শিক্ষা থাকবে না তখন এরকমই হবে। এখন বলবেন যে রিয়াদ তো শিক্ষিত, শিক্ষার নামে কিছু জানোয়ার হয়, আর কিছু মানুষ শিখতে শিখতে জানোয়ার হয়ে যায়, বুঝছেন? এটা হইতেছে রিয়াদ, এটা হইতেছে রিয়াদ। ওরে মানুষ ভালোবাসছিল তো, এখন মনে করে যে আছাড় দিয়ে ফেলে দিচ্ছে। সেদিন যে কোর্টে নিয়ে গেলো, সে ধরো 5 জন আসছে, এবং 18 বছরের নিচে একজন আসছে, এবং তাদেরকে মদত দেওয়ার জন্য উপরে আরেকজন আসছে, বুঝছেন? এই এই রিয়াদের বাইক আছে, দামি বাইক আছে। মানে উম, আমি জানি না যে সে টিউশন ফি দেয় মানে মানে ভার্সিটির ফি দেয় কিভাবে, আমার এই যে এটা মাথায় ধরে না, আগে কিভাবে দিচ্ছে। আমার ধারণা সে আগের থেকেই, আসলে কি কিছু মানুষ মনে করেন যে ভালো কিছুর কাছ থেকে ফায়দা লুটতে আসে, কিছু মানুষ আসে যে মানে বিবেকের তাড়না থেকে আসে। এই যে এই মানুষগুলো কয়জন আছে, থুতু দে রিয়াদ তোর মুখে, বুঝছিস? তোর জন্য আজকে সমন্বয়ক সবার নামে তুই কলম কালিমা খাই দিয়ে গেলি, বুঝছিস? ওরে উপযুক্ত শাস্তি দেন, ওরে একদম মানে জেল থেকে যেন বের না হইতে পারে।